আসসালামু আলাইকুম। রমজান মানেই তো রহমতের ছায়া আর মাগফিরাতের বসন্ত। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে কিভাবে কাটাতেন আর আমাদের জন্য কি কি আমল রেখে গেছেন, চলুন আজ সেটাই জেনে নিই। গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। প্রথমেই একটি চমৎকার হাদিস দিয়ে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তার পেছনের জীবনের সব ছোট গুনাহ মাফ করে দেন। ভাবুন তো, মাত্র ৩০ দিনের এই ত্যাগ আমাদের জীবনকে একদম আয়নার মতো পরিষ্কার করে দিতে পারে। শুধু না খেয়ে থাকাই কি রোজা? অনেকে মনে করেন সারাদিন না খেয়ে থাকাই বুঝি রোজা, কিন্তু নবীজি আমাদের সতর্ক করে বলেছেন, যদি কেউ রোজা রেখে মিথ্যা কথা আর মন্দ কাজ না ছাড়ে, তবে তার এই তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাই আমাদের জিহ্বা আর মনকেও রোজা রাখা শেখাতে হবে। দান সদকার অনন্য আমল। জানেন কি, রমজান এলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত ঠিক যেন উন্মুক্ত বাতাসের মতো হয়ে যেত। তিনি অকাতরে মানুষকে সাহায্য করতেন। আপনার সাধ্য যাই হোক, একটা খেজুর দিয়ে কাউকে ইফতার করানো কিংবা একজন অসহায় মানুষকে সাহায্য করা, এই মাসে এর সওয়াব কিন্তু বহুগুণ। রমজান আর কুরআন একই সুতোয় গাঁথা, কারণ এই মাসেই কুরআন নাজিল হয়েছে। নবীজি প্রতি রাতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআন তিলাওয়াত করতেন। তাই প্রতিদিন অন্তত কয়েক পাতা হলেও অর্থসহ কুরআন পড়ার চেষ্টা করুন। এটি আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেবে। শেষ 10 দিন ও কদরের রাত। রমজানের শেষ 10 দিন নবীজি মসজিদে ইতেকাফ করতেন এবং দুনিয়াবি সব কাজ থেকে নিজেকে সরিয়ে নিতেন। তিনি বলতেন, তোমরা শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে কদরের রাতকে তালাশ করো, কারণ এই এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম। রমজান শুধু ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি নিজেকে বদলে ফেলার এক সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাসের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। এরকমই ইসলামের বা নবীর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।